আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও, অনুশীলনী 4.3 কেমন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবা। তোমরা যখন 3, 4, 5-এ পড়তে তখন তোমাদের সিলেবাসটা ছিল একরকম, যখন 6-এ উঠলে তখন অন্য রকম দেখছো, সব কিছু নতুন দেখছো। আর এই নতুন দেখছো বলে নতুন নতুন কিছু শিখতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। কেমন, চলো অঙ্কতে যাই। অঙ্কতে বলেছে 5x + 3y। আমরা লিখলাম আমরা লিখলাম 5x + 3y। কেমন, তোমাকে বলেছে 5x + 3y রাশিতে, এটা একটা রাশি, রাশিতে এক্স এর সহগ নিচের কোনটাই, এক্স এর সহগ। তোমাকে কিন্তু বলেনি ওয়াই এর সহগ। কেমন, তাহলে যখনই বললো এক্স এর সহগ নিচের কোনটা, আমরা এক্সটাকে মার্কিং করলাম। কেমন, এক্সটাকে মার্কিং করলাম এবং এক্সকে আমি জিজ্ঞেস করলাম তোমার সহগটা কি, এবং সহগ মানে কি, এবং সহগের পরিচয়টা কি। কেমন, আমরা আপাতত এটা ভুলে যাব, এটার আমাদের কোনো কাজ নেই, এটা দিয়েছে তোমার মাথাটা নষ্ট করার জন্য। কেমন, ওটা অঙ্কতে দিতে হয় তাই দিয়েছে। আমি একে জিজ্ঞেস করলাম এক্সের তোমার সহগটা কি, এক্স বললো আমার সহগ হচ্ছে 5। কেমন, সহগ মানে কি, সহগ মানে বন্ধু বান্ধবী, মানে এক কথায় বলতে গেলে চলে সহগ যার সঙ্গে সবসময় চলাফেরা করে সেটা হচ্ছে সহগ। কিন্তু 5-এর সহগ কিন্তু এক্স না। কেমন, এক্স এর সহগ 5। কেমন, তাহলে আমরা এখানে কি করব, এক্স এর সহগ 5 আমরা বুঝে গেলাম। 5x + 3y রাশিতে এক্স এর সহগ কত, 5। কেমন, তাহলে আমরা টিক দেবো কিসে, ঘ নম্বরে টিক দেব। কেমন, ব্যাস আমি সহগ বিষয়টা কি বুঝে ফেললাম। কেমন, আরেকটু বলি, যেরকম 2x 3x 5x 7x এর সহগ কত, প্রত্যেকটা এক্স, এক্স এর সহগ 7, এক্স এর সহগ 5, এক্স এর সহগ 3, এক্স এর সহগ 2। কেমন, এই সহগ বিষয়টা মাথায় রাখতে হবে। এবার গেল 1 নম্বর অঙ্ক। কেমন, 2 নম্বর অঙ্কতে তোমাকে বলেছে এক্স এর 3 গুণ। কেমন, এক্স এর 3 গুণ তোমাকে বলেছে, এক্স এক্স এর মানে গুণ, তোমাকে এর সঙ্গে 3 গুণ করতে বললো। কেমন, এক্স এর মানে গুণ 3 গুণ, এবং ওয়াই এর, এবং এবং ওয়াই এর, ওয়াই ওয়াই এর মানে কত, ওয়াই এর মানে গুণ, দ্বিগুণ বলতে কত, দ্বিগুণ বলতে 2, এর সমষ্টি। কেমন, এর সমষ্টি, এক্স এর 3 গুণ এবং ওয়াই এর দ্বিগুণ, এর সমষ্টি। সমষ্টি মানে কি, যোগ। কেমন, সমষ্টি মানে কি, যোগ। সমষ্টি মানে কি, একত্রে। সমষ্টি মানে দুটো রাশিকে যোগ করা বা দুটো সংখ্যাকে যোগ করা। কেমন, এদের সমষ্টিটা চেয়েছে। কেমন, এক্স এর সঙ্গে যদি 3 গুণ করা যায় হয় 3x প্লাস, আর ওয়াইয়ের সঙ্গে যদি 2 গুণ করা যায় 2y। কেমন, তো এর সমষ্টি নিচের কোনটা, তাহলে আমরা দেখি নিচের সমষ্টি কোনটা। y + 3x, এটা নেই, হবে না। 3x + 2y, 3x + 2y, এটা রাইট অ্যান্সার। কেমন, গ নম্বর x + 2y হলো না। ঘ নম্বর 2x + 3y, 2x + 3y হলো না। কেমন, 2x + 3y, এখানে কি 2x তো নেই, এখানে 3y নেই, 3-এর সঙ্গে x আছে, অতএব ওটা উত্তর হবে না, ওটা কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা করলাম কি, 2 নম্বর উত্তর আমাদের হয়ে গেল। কেমন, সুন্দরভাবে অঙ্ক পড়বো, দেখবো, তারপরে তোমার চোখ কিন্তু বড় ইম্পর্টেন্ট। কেমন, এই দেখো তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, চোখ কিন্তু তোমার বড় ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। কেমন, চোখ তোমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ দিয়ে তুমি যা দেখবে, যা দেখবে এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে তুমি চোখ দিয়ে অঙ্কটাকে ভালো করে দেখে নেবে, ফিল করবে, তারপরে তারপরে কি মুখ দিয়ে উচ্চারণ করবে, কি উত্তর হবে। কেমন, ব্যাস। তারপর আমরা কি করবো, এখানে এখানে বলছে 7x⁻³ গুণ x²। এ এক্স এর সূচক নিচের কোনটি, আমরা আগে এটা লিখি। এক্স এর সূচক বের করতে বলেছে, খুব ডেঞ্জারাস অঙ্ক কিন্তু মনে রাখতে হবে। কেমন, তাহলে
7x টু দি পাওয়ার কিউব গুণ গুণ এক্স স্কোয়ার। কেমন কেমন 7-এর যেরকম একটা সহগ আছে না, 7-এর সহগ, এক্স এর সহগ 7, এক্সেরও কিন্তু সহগ আছে। এক্স এর সহগটা কত? এক্স এর সহগ কিন্তু 1। তাহলে আমরা আগে এইগুলো গুণ করি, 7x আর 1x, তাহলে কত হয়? 7 7, 7x। কেমন যখন আমরা গুণ করলাম তখন পাওয়ারগুলো কি হয়ে গেল? যোগ হয়ে গেল। কেমন পাওয়ারগুলো যোগ হয়ে গেল, এই যে যোগ হয়ে গেল। কেমন তাহলে কি হলো? 7x টু দি পাওয়ার 5। এখন এখন তোমাকে বলেছে যে যে এক্স এর সূচক কোনটি? সূচক মানে আমরা কি জানি? সূচক মানে জানি হচ্ছে এক্স এর মাথায় যদি 5 থাকে এটা সূচক, এক্স এর মাথায় যদি 2 থাকে এটা সূচক, এক্স এর মাথায় যদি 1 থাকে এটা সূচক, এক্স এর মাথায় যদি 3 থাকে এটা সূচক, এক্স এর মাথায় যদি 10 থাকে এটা সূচক। এটার মানে সূচক বলা হয়। এই সূচকের আরো দুইটা নাম আছে, একটাকে বলা হয় সূচক, আর একটা বলা হয় ঘাত, আর একটা বলা হয় কি পাওয়ার। পাওয়ার কেমন এই এই সূচকটার তিনটা নাম ধরে আমরা ডাকতে পারি। আমাদের যেমন নাম থাকে তিনটা, কারোর নাম আবুল, কারোর নাম বাবুল, কারোর নাম হাবুল, এরকম তিনটা নাম থাকে না ডাক নাম। এরও কিন্তু নাম আছে তিনটা, একটা দুটো তিনটা। কেমন তোমাকে বলেছে এক্স এর সূচক কোনটা, তোমাকে কিন্তু বলিনি 7x এর সূচক কোনটা, তোমাকে শুধু বলেছে এক্স এর সূচক কোনটা। এই যে এক্স এর সূচক 5। এখন প্রশ্নতে এই দেখো, প্রশ্নতে এক্স টু দি পাওয়ার 5 আছে, প্রশ্নতে শুধু 5 আছে, প্রশ্নতে 7 আছে, প্রশ্নতে এক্স এর 6 আছে। তাহলে তুমি দেখো এক্স এর সূচক কোনটা? এক্স এর সূচক হচ্ছে 5। এক্স এর সূচক এক্স এর সূচক হচ্ছে 5। কেমন তোমরা যদি ভুল করে এটা দিয়ে দিও না। এটা কেন দিয়েছে জানো? প্রথমে 7x 7 দিয়েছে, কারণ তুমি জানো যে 7 এর সঙ্গে 1 এর গুণ করলে 7 হতেও পারে, যেই দিবা ভুল হয়ে যাবে। তারপরে দিয়েছে এক্স এর 5, এটা তো কারেক্ট অ্যান্সার। তারপরে দিয়েছে এক্স টু দি পাওয়ার 5। এই যে এক্স এর সূচক এখানে বেরিয়েছিল, এটা দিলে ভুল হয়ে যাবে। আর এক্স এর মাথায় 6 কেন দিয়েছে জানো? এই দেখো এক্স এর মাথায় আছে 3, এই এক্স এর মাথায় আছে 2, আর এই এক্স এর মাথায় আছে 1। মনে করো আমরা তো জানি সূচক, হ্যাঁ, কিন্তু এক্সট্রা 3 গুণ করে যখনই দিবা তখন 3 প্লাস 2 প্লাস 1 করে যেই এক্স টু দি পাওয়ার 6 করে দিবা, অমনি অঙ্কটা হয়ে যাবে ভুল। কেমন এটা যেন মাথায় থাকে। তোমাকে বলেছে শুধু এক্স এর সূচক কোনটা, এই জন্য এক্স এর সূচক হবে শুধু 5। কেমন তাহলে আমরা এগুলো বোঝার জন্য দিলাম, এগুলো বুঝে গেলাম। এবার 4 নম্বর অঙ্ক বলেছে নিচের কোন জোড়া সদিশ পদ নির্ণয় করে? কোন জোড়া? জোড়া মানে 2, এই একটা এই একটা, মানে এক জোড়াকে বলে এক জোড়া কবুতর মানে 2টা, এই জন্য বলে 2 জোড়া। প্রত্যেকটা জোড়া আছে একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো। কেমন বলেছে এই নিচের জোড়ার মধ্যে কোনটা সদিশ? সদিশ মানে আমরা কি বলছি? সদিশ মানে কোনো বস্তুকে একই রকম দেখতে। কেমন যেমন অনেক রকম যে যমজ সন্তান হয় না, একই রকম চেহারা দেখতে। কেমন যেমন নিচের কোণ এই 2 আর এই 2 একই রকম দেখতে, এর সঙ্গে যদি এক্স দিই, এর সঙ্গে যদি এক্স দিই, তাই একই রকম দেখতে হলো। আবার যদি 3x² প্লাস 3x², এই দুটো কি একই রকম দেখতে হয়, এই দুটোকে বলে সদিশ। এবং সদিশ এবং সদিশ আর আরেকটা হচ্ছে অসদিশ। অসদিশ কেমন? তাহলে সদিশ দেখতে আমরা বুঝলাম, কিন্তু অসদিশ দেখতে কখন বুঝবো? অদিশ তখনই বুঝবো 3y²। কেমন এগুলো দেখতে কিন্তু একরকম নয়। কেমন বা x4 প্লাস y², এই দুটো কিন্তু একরকম দেখতে নয়। এজন্য কি হবে সদিশ আর অদৃশ্য, এই দুটো জিনিস থেকে আমাদেরকে বুঝতে হবে। কেমন তাহলে আমরা দেখি সদিশ কেমন। এখানে আছে 2x, এখানে আছে 7xy, একরকম দেখতে? না, একরকম দেখতে নয়, কারণ এখানে আছে -3xy আর আছে 7x², এটা কি একরকম দেখতে? না, একরকম দেখতে নয়। এখানে আছে 3x², আর এখানে আছে কত? -7x²। কেমন এরা দেখতে একরকম, কারণ আমরা মাইনাসটা বাদ দিলাম। মনে করো মাইনাসটা নেই, মাইনাসটা কথা আমরা চিনবই না, এখানে গুণ থাকলো কি মাইনাস থাকলো কি ভাগ থাকলো
এই সাইনগুলো আমাদেরকে দেখার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখব ওদের সংখ্যাগুলো এবং ওদের সহগগুলো এবং ওদের চলকগুলো একরকম কিনা, এগুলো একরকম দেখতে কেমন। এই জন্য এটাকে আমরা বলবো কি নিচের এটাকে সদিশ দেখতে। এটা কি সদিশ দেখতে না, 7x² ওয়াই 8xy², এখানে এক্স এর মাথায় স্কোয়ার আছে, এখানে ওয়াই এর মাথায় স্কোয়ার আছে, তাহলে কি একরকম হলো? না, হলো না। কিন্তু এখানে একরকম দেখতে কখন হতো? যখন এই এক্স এর মাথায় যদি একটা স্কোয়ার থাকতো বা এই ওয়াই এর মাথায় যদি একটা স্কোয়ার থাকতো, তখন আমরা এটাকে বলতে পারতাম সদৃশ্য বা একই রকম দেখতে কেমন।